ঠিকানা মতো চলে আসছি। আপনাকে ধন্যবাদ। আপনি কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন কিডনিটা দিয়া ঠিকঠাক বাড়ি ফিরতে পারি। আর শোনেন, ভালো জিনিস যত্নে রাখবেন, বেশি বেশি পানি খাবেন, পানি কিডনির জন্য ভালো। ও টাকাটা 100 বলছিলেন না? আসি, আসসালামু আলাইকুম। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কারে চান? আমার নাম রতন, আমি টেকেরহাটের বাসতলার ছেলে। হাকিম চাচা কি বাসায় আছেন? ওনার সাথে আমার একটু দেখা করা জরুরি। আমার সাথে একখানা পত্র আছে। পত্রখানা লিখেছেন আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টার তোফাজ্জল চাচা। আসলে আমি একজন মানুষের একটা কিডনি দিয়া আবার বাড়ি চলে যাব। ভেতরে যে আপনার নাম বললে কি হবে? নাম বললে নাও চিনতে পারেন। আপনি পত্রখানা ওনার হাতে দিবেন, পড়লেই উনি বুঝতে পারবেন। সবসময় এরকম প্যাচ প্যাচ করে কেঁদে কোনো লাভ হবে না। তোমার ছেলেকে আমি কখনোই ফোন দিব না। এমন ছেলে আমার দরকার নেই। তোমার দরকার না থাকলে নেই, আমার তো দরকার আছে। তো তোমার দরকার থাকলে তুমি ফোন করো। যেই ছেলে 7 বছরে একটা বার দেশে আসতে পারে না, বাবা মায়ের খবর নেয় না, সেই ছেলে থাকা আর না থাকা তো সমান কথা। আমার তো দরকার নেই। এই কোনা, তোর বাবাকে একটা কল দিতে বল না। মা, তুমি আর কতদিন সকালবেলা এরকম করে কান্না করবে? আচ্ছা মা, প্রত্যেকদিন সকালবেলা তোমার কান্না করতে খারাপ লাগে না? কেউ কি ইচ্ছা করে কান্নাকাটি করে? কান্না পায় বলেই কান্নাকাটি করে। তোদের কান্না পায় না, সেই জন্য তোরা কাঁদিস না। তোরা তো পাষাণ, তোদের মনে তো দয়া মায়া নেই। যার যার দুঃখ তার তার কাছে। ঠিক কথা কইছেন খালাজান। দুনিয়াটা বড়ই খারাপ হয়ে গেছে। কারো দুঃখ কেউ বুঝে না। খালুজানের দুঃখ আপনি বুঝেন না, আপনারটা খালুজান বুঝে না, আমারটা ফুলই বুঝে না। কিন্তু ফুলের দুঃখ আমি ঠিকই বুঝি। এই দূরবীন, এই তুই গেট রেখে এখানে কি করছিস? খালাজান, গ্রাম থেকে একটা লোক আসছে, নাম নাকি কিডনি রতন। সাথে করে চিঠি আর একটা বস্তা নিয়ে আসছে। চিঠিটা খালুজানকে দিতে বললো। কনা একটু পড়তো। প্রিয় বন্ধু হাকিম, কেমন আছিস? আশা করি সবাইকে নিয়ে ভালোই আছিস। কতদিন তোকে দেখি না, সময় করে একদিন চলে আয়। বয়স বাড়ছে আমার, কখন চলে যাব ঠিক নেই। কাজের কথায় আসি, রতনকে তোর কাছে পাঠালাম। খুব ভালো একটা ছেলে আর খুব ভালো মনের মানুষ। ওর বাবার ঋণ পরিশোধ করার জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে। কিছুদিনের মধ্যে ওর অপারেশন, ঢাকায় ওর কেউ নেই, তাই তোর কাছে পাঠালাম। কিছুদিন ওকে তোর বাসায় থাকার একটা ব্যবস্থা করে দিস। হঠাৎ করে কিডনি বিক্রি করে দিচ্ছ? আর কিছু বেচার নেই স্যার। আল্লাহ আমরা 2টা কিডনি দিছে, 2টা কিডনি সুস্থ। আর সুস্থ কিডনির দাম ভালো পাওয়া যায়। আমিও ভালো দাম পাইছি স্যার, আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি তুমি তোমার বাবার ঋণ পরিশোধ করার জন্য কিডনি বিক্রি করছো? জি স্যার, সত্যি সত্যি। আমি যা করিও বলি সব সত্যি সত্যি, মিথ্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাপের ঋণ ছিল, লোকজন এসে টাকা পয়সা চায়। একজন আমার বুদ্ধি দিল যে তুমি তোমার কিডনি বিক্রি করে দাও। বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে স্যার। আমিও 4 মাস চেষ্টা করার পর একজনকে পাইছি যে আমার কিডনি নিয়ে তার বাবারে দিবে। এতে তার বাবা বেঁচে যাবে আর আমি আমার বাবার ঋণটা পরিশোধ করতে পারবো। তো কতদিন থাকতে হবে তোমার? এই 7-8 দিন। এর মাঝে যদি মনে হয় আমার চলে যাওয়া উচিত বলবেন, চলে যাব। না না, সেজন্য না, তুমি থাকো, তোমার যে কয়দিন লাগে। দূরবীন, কোদার রুমটা খুলে দে।
আজ থেকে ওখানেই থাকবে। ওর কখন কি লাগে খেয়াল রাখিস। যাও, ওই রুমেই থাকবে এই কদিন। রাখেন 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 স্যার, এই বস্তায় কিছু জিনিস আছে, লাল ভাতের চাল আর হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো আমি চালের ভিতরেই রাখছি। সরিষা দানা আছে, নারকেল আছে, এসব আর কি আপনাদের জন্য আনছি। এসব কেন আনতে গেলে? কি বলেন স্যার, শহরে আসবো খালি হাতে আসবো, কিছু নিয়ে আসবো না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও দূরবীনের সাথে, দূরবীন নিয়ে যাও। ভাইজান আসেন। এইটা হলো আপনার ঘর, আপনি এখানেই থাকবেন। আচ্ছা ভাইজান, একটা কথা জিজ্ঞাসা করি। করেন। আপনি আমার আপনি করে বললেন না, আপনি ডাকা আমার একদম পছন্দ না, কেমন জানি পরপর লাগে। ফুলির আমি প্রত্যেক দিন কই আমার তুমি করে বলতে, কিন্তু মায়েরা আমার কোনো কথা শুনে না। এখন কথা না শুনলে সমস্যা নেই, কিন্তু ফুলিরে কইছি বিয়ের পর আমার কথা শুনতে। কেউ কথা না শুনলে সমস্যা নেই, কিন্তু বউ কথা না শুনলে সমস্যা। কি বলেন ভাইজান, কথা ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলছো। আচ্ছা ভাইজান, কথাটা হলো আপনার কিডনি কয় টাকায় বেচছেন? এটা জানি না তুমি কি করবা। না, দাম পছন্দ হইলে আমি ফুলির একটা কিডনি বিক্রি করে দিতাম। ফুলির কিডনি বেচে টাকা দিয়ে ধুমধাম করে বিয়া করতাম। আমার খুব শখ ফুলিরে ধুমধাম করে বিয়া করা। কিন্তু ফুলি যদি কিডনি বিক্রি না করে? কেন বিক্রি করবো না? আমি কি পাত্র হিসেবে খারাপ? কত মানুষ ভালোবাসার জন্য কত কিছু করলো, আর ফুলি আমার জন্য একটা কিডনি বেচতে পারবো না? তুমি এক কাজ করো, তুমি তোমার কিডনি বিক্রি করে দাও। এটা আপনি কি কথা কইলেন ভাইজান? না না, আপনি আমার আপন লোক না। আপনি আমার আপন লোক হইলে আমার কিডনি বেচার কথা বলতে পারতেন না। যাই হোক, আমারে আপনি আর তুমি করে বললেন না, তুমি ডাক্তার আমার পছন্দ না। আসসালামু আলাইকুম ভাইজান। জি জি জি, ঠিকঠাক পৌঁছাইছি। হ্যাঁ, আমার কিডনিও ঠিকঠাক আছে। জি ভাইজান, জি। আচ্ছা, সময় মতো চলে আসবো। আসসালামু আলাইকুম। ফুলি, মাথাটা বেজায় গরম। বাসায় একটা খারাপ লোক ঢুকছে। প্রথমে দেখে মনে করছিলাম লোক ভালো, পরে বুঝলাম আমার দেখায় ভুল আছে। সে ভালো লোক না, সে খারাপ লোক। কার কথা কোন? কিডনি ভাই? হ, কিডনি ভাই। তার নামটা ভুল হয়েছে। কিডনি ভাই ভালো লোকের নাম হওয়া উচিত। উনি তো ভালো লোক না, ওনার নাম হওয়া উচিত সোনা ভাই। সোনা ভাই নামটাও ভালো। অহন কিডনিছে সোনার দাম অনেক বেশি। তো কি হয়েছে হেডা কোন? কি আর হইল, তারা আমি তার রুমে নিয়ে গেলাম, বললাম ভাইজান আমি ফুলিরে ধুমধাম করে বিয়ে করতে চাই, আমার একটা কিডনি বেচে দেন। ভালোবাসার মানুষের জন্য যদি একটা কিডনি না বেচতে পারি তাহলে কি এর আর ভালোবাসা? উনি আমারে বলল তোমার কিডনি বেচা কাজ নাই, তুমি কি বোকা মানুষ যে ফুলির জন্য কিডনি বিক্রি করবা? তুমি ফুলির কিডনি বিক্রি করো, মায়া মানুষের কিডনি ভালো হয়, দামও বেশি। আমি বললাম এটা কি কইলেন ভাইজান, আমার কিডনি থাকতে আমি ফুলির কিডনি কেন বেচুম? আপনার মিছা কথা কওয়া যে হয় না এটা আপনি জানেন? আর আপনার কি কোন সময় কইছি যে আমি আপনার বিয়ে করব? আমার বিয়ে করলে তোর কি সমস্যা? আমি কি খারাপ মানুষ? আচ্ছা যা, আমি খারাপ মানুষ। আপা, বাতিটা সকালে লাগাই, রাতের বেলা আমি কারেন্ট ভয় পাই। দূরবীন ভাই এখনই লাগিয়ে দেন তো, সকালে কেন লাগাতে হবে? এখনই লাগিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রতন। আপনাদের বাসায় কিছুদিনের জন্য অতিথি হিসাবে আসছি।
আমি শহরে আসছি একটা কিডনি বেচতে, বেচা বিক্রি ফাইনাল। আজকে টেস্ট করাইছে, বলছে যে কিডনি ভালো আছে, আলহামদুলিল্লাহ। নেন মিষ্টি খান। আমি দুইটা নিলাম, একটা খাওয়া ঠিক না, পানিতে পড়ে যায়। আপনিও আরেকটা নেন, একটা খাওয়া ঠিক না, পানিতে পড়ে যায়। না, আমি আর খাবো না, ধন্যবাদ। আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম কণা। বাহ, খুব সুন্দর নাম, কণা। আপনি দেখতে সুন্দর, শাড়িতে আরো বেশি সুন্দর লাগতেছে। সবসময় শাড়ি পরবেন, শাড়ি পরলে মন ভালো থাকে। দূরবীন ভাই, উনি কি সত্যি সত্যি ওনার কিডনি বিক্রি করে দেবে? জি আপা, উনি আস্তে আস্তে ওনার সব বিক্রি করে দেবো, চোখ, নাক, কান, ঠোঁট, গলা, সব কিছু। আচ্ছা দূরবীন ভাই, আপনি এরকম একটা ভয়ানক মিথ্যা কথা কিভাবে বলেন? মিথ্যা কথা না বললে আমার ভালো লাগে না। সারাদিন যদি খারাপ লাগা নিয়ে থাকি তাহলে আমি বাঁচবো কেমন? আপা, লাইটটা মনে হয় 1 নাম্বার, আলোটা কি সুন্দর, তাই না? কণা, কণা, ছেলেটার ঘরে একটু খাবার দিয়ে আসতে পারবি? আমি পারবো না মা, তুমি ফুলিকে বলো। ফুলিকে দিয়ে খাবার পাঠালে কেমন দেখায়? তাহলে তুমি গিয়ে দিয়ে আসো। আরে আমার কিচেনে কত কাজ পড়ে আছে, যাও না একটু। মা, আমি পারবো না, এরকম অদ্ভুত মানুষের কাছ থেকে আমি দূরে থাকতে চাই। কি ভয়াবহ ব্যাপার, টাকার জন্য মানুষ কিডনি বিক্রি করে দেবে। তুই কি জানিস ছেলেটা টাকা দিয়ে কি করবে? জানি তো, বাবার ঋণ শোধ করবে, মৃত বাবার ঋণ। তুই কি এটা জানিস যে একটা মৃত মানুষের ঋণ পরিশোধ করাটা কতটা জরুরি? কবরে সে কত কষ্ট পায়। সন্তান হলে এমনই হওয়া উচিত। আর আমাদের এখানে আমাদের ছেলেমেয়েরা সম্পত্তির ভাগাভাগির জন্য বাবার লাশ আটকে রাখে, দাফনটা পর্যন্ত করতে দেয় না। আর এই ছেলেটাকে দেখ। আচ্ছা মা, বাবার তো অনেক টাকা, বাবাকে বলো না ওকে কিছু টাকা দিয়ে দিতে। আমরা একটা অদ্ভুত সময় আটকে আছি রে মা। এখানে কেউ কাউকে কিচ্ছু দেয় না। টাকা তো অনেক বড় ব্যাপার। খুব সুন্দর। কি ওটা?
পাতার বাঁশি আমার বাপে শিখেছে। আমার বাপেও পাতার বাঁশি খুব ভালো বাজাইতো। আপনি আপনার বাবাকে খুব ভালোবাসতেন তাই না? সব সন্তানরাই তার বাপ মায়ের খুব ভালোবাসে। না, সব সন্তান বাসে না। এই শহরে বাবা মায়ের ভালো না বাসার অনেক গল্প আছে। সব কিছুরই দুইটা দিক আছে, একটা হইলো সুদিক আর একটা হইলো কুদিক। সন্তানদেরও দুইটা দিক আছে, একটা হইলো সুদিক, একটা হইলো কুদিক। সু হইলো সুসন্তান আর কু হইলো কুসন্তান। আমি সুয়ের দিকের মানুষ। সুয়ের দিকের সন্তানরা সবসময় বাপ মায়ের ভালোবাসে। খুব সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ। তা আপনার কিডনি কবে দিচ্ছেন? আমার মনে হয় 2-3 দিনের মধ্যেই তারা কিডনি নিয়ে যাবে। কিডনি নিয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাব। আচ্ছা, আপনি যে আপনার কিডনি খুলে দিচ্ছেন, আপনার ভয় লাগছে না? নিজের কিছু খুলে দিতে সবারই কষ্ট লাগে, কিন্তু আমার লাগতেছে না। মরা মানুষ ঋণ নিয়ে কবরে থাকলে কষ্ট পায়। আমার বাপের কষ্ট হইতেছে। আমার বাপ আমার কষ্ট কখনো মানতে পারতো না। আমি আমার বাপের কষ্ট মানতে পারতেছি না, তাই আমার কষ্ট হইতেছে না। আচ্ছা, আমার একটু উপকার করবেন? কি উপকার বলেন? শুনছি কিডনি খোলার সময় নাকি মানুষ মারা যায়। আমিও তো মরে যেতে পারি। এই কারণে আমার শহরটা একটু ঘুরতে মন চাইতেছে। একটু আমার নিয়ে শহর ঘুরে দেখবেন? আচ্ছা, আমি কালকে ঘুরতে নিয়ে যাব। আমার 2টা শার্ট কিনা লাগবে, পছন্দ করে দিবেন? আচ্ছা, আমি পছন্দ করে দিব। পাতার বাঁশি শুনবেন? আরেকবার বাজাবো? বাজান। মা, কি রে, তুই এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? ওনাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। কাকে নিয়ে? মিস্টার রতন কিডনি বিক্রি করতে এলেন। ওনার নাকি কোনো কাপড় চোপড় নেই, আর উনি আশেপাশে তেমন কিছু চেনেন না। ও আচ্ছা যা, কিন্তু দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, দেরি করব না। আচ্ছা, একটা কিডনি দিয়ে কি মানুষ ঠিকঠাক মতো চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। আমাদের যদি কখনো টাকা পয়সার দরকার হয়, তুই কি তোর কিডনি বিক্রি করতে পারবি? মা, গ্রামের একটা ছেলে যদি তার কিডনি বিক্রি করতে পারে, তাহলে আমি তোমাদের জন্য কেন বিক্রি করতে পারবো না? পারবে না। এখানেই গ্রামের আর শহরের পার্থক্য। বাবা, তুমি এটা বলতে পারলে? পারলাম, কারণ আমাদের এক ছেলে গত 7 বছর ধরে ইউরোপে বসবাস করছে। এই 7 বছরে একবারের জন্যও তার বাবা মার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে। সেই জায়গা থেকে আমি কিভাবে বিশ্বাস করব যে আমাদের ছেলে মেয়েরা আমাদের বিপদে তারা পাশে এসে দাঁড়াবে, তাদের কিডনি বিক্রি করে দিয়ে? কি কথা হচ্ছে এখানে? আমাদের কি টাকার অভাব যে আমাদের কিডনি বিক্রি করতে হবে? ভুলটাই এখানে। ব্যাপারটা টাকা না, ব্যাপারটা কি? তুই বুঝবি না, আর একটু বড় হ, তারপরে বুঝবি। অবশ্য তুই আরো বড় হতে হতে আমরাই হয়তো থাকবো না। আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি আমার বাবা আর মাকে খুব ভালোবাসি, আর সারা জীবন বেঁচে যাব।
আসি মা। আচ্ছা বলতে পারো, আমরা মানুষেরা, তাদের সন্তানেরা কোথায় আটকে যাচ্ছি? সবাই আটকে যাচ্ছি সময়ের কাছে, খারাপ সময়ের কাছে। ভাইজান, আমার পাতার বাঁশি বাজানো শিখাবেন? আমার জন্য শিখতে চাই না, ফুলির জন্য শিখবো। ফুলি আমারে কাল রাইতে কইছে আমি পাতার বাঁশি বাজাইতে পারলে সে আমারে বিয়া করবে। বাহ, এ তো খুবই সুন্দর কথা। ঠিক আছে, আমি বাড়ি থেকে আইসা আপনার পাতার বাঁশি ক্লাস নিব। ভাইজান, আমারে আপনি আর আপনি করে বললেন না। আপনি ডাকটা আমার পছন্দ না। আপনি করে কইলে কেমন জানি পর লাগে। ফুলিরও আমি প্রত্যেকদিন আমারে তুমি করে কইতে কই, কিন্তু ও আমার কোনো কথা শুনে না। এখন কথা না শুনলে সমস্যা নেই, ফুলিরে কইছি বিয়ার পরে আমার সব কথা শুনতে। বিয়ার পরে কেউ কথা না শুনলে সমস্যা নাই, কিন্তু বউ কথা না শুনলে সমস্যা আছে। ঠিক কইছি না ভাইজান? জি, আপনি ঠিক বলছেন, কিন্তু আমার ক্ষমা করবেন, আমি আপনারে তুমি করে বলতে পারবো না। কেন ভাইজান, আপনি আমার উপর রাগ করছেন? জি না, আমি কারো উপর রাগ করি না। রাগ খুব খারাপ জিনিস। যারা যত বেশি রাগ থেকে দূরে থাকে তারা তত বেশি সুখে থাকে। আমি সুখে থাকতে চাই। চলো। কি হলো? শাড়ি ঠিক নেই? খুব ঠিক আছে। আপনারা দেখলে তো মনে হয় শাড়ির জন্ম হয়েছে আপনার জন্য। ঠিক আছে, চলুন, দেরি হচ্ছে। চলেন। ফুলি, তোরা আজকে অত্যধিক সুন্দর লাগতেছে। মাঝে মধ্যে শাড়ি পরতে পারস না? কাল রাইতে একটা সুন্দর স্বপ্ন দেখলাম, তুই রঙিন একটা শাড়ি পরে আমার সামনে খাড়ায়, আর আমি তোরে কইতেছি কতই না সৌন্দর্য লাগতেছে। শাড়ির জন্মই হয়েছে তোর লাইগা। আকামের আলাপ বাদ দেন, কি কইতে আইছেন এটা কইয়া সামনেতে ভাগেন। কিডনি ভাইরে নিয়ে তো আর পারতেছি না, বারবার এক কথা কয়। কি কথা? কি কথা? তোর কিডনি বেচার কথা। ফুলি, আমি কি তোর দূরের মানুষ? আমি তো তোর কাছের মানুষ। আমি কি খারাপের লেগে কিছু কই? মাথাটা একটু খাড়া। দুটো কিডনি দিয়ে কি করবি? একটা কিডনি বেচলে তো ধুমধাম করে বিয়েটা করতে পারি। এসব আপনি কি করেন? আপনি আমার কিডনি বেচার কথা কেমনে করেন? কেউ কাউরে ভালোবাসতে কি কিডনি বেচতে কয়? কেমন ভালোবাসেন আপনি আমারে? ওইটাই এখন বুঝবি না আমি তোরে কেমন ভালোবাসি। যেই দিন দুইটা কিডনি নষ্ট হইব সেই দিন বুঝবি। দিন রাত কানবি আর কইবি টাকার টাকাও গেল, বিয়ার বিয়াও গেল, কিডনির কিডনিও গেল। আপনি এক্ষুনি আমার সামনে থেকে যাইবেন, আর একবার যদি আমার কিডনি বেচতে কোন বডিকে আপনার কিডনি আমি কাইটা কুত্তা বিলে রেখাও। এই জন্যই মেয়ে মানুষের ভালো কথা কইতে নেই। ভালো কথা বোঝার মতো জ্ঞান মেয়ে মানুষের থাকে না। ফুলি, আজ তোরে বজ্জাত বেটির মতো লাগতেছে। শাড়ি পরলেও তোরে বজ্জাত বেটির মতোই লাগবে। দূর চাই, তোরে নিয়ে জীবনে সব করে দেবে। পড়াশোনা কত আপনার? এমনিতে কি করেন? আমি ডিগ্রি পাস, এমনিতে অনেক কিছু করি, কিন্তু 12 জন মহিলা নিয়ে গ্রামে একটা সমিতি দিচ্ছে। প্রথমে একটা অটো দিয়া শুরু করছিলাম, এখন 6টা অটো, 2টা পুকুর আর 7টা গরু আছে। বাহ, তাহলে তো আপনার অনেক টাকা, তাই না? না না, এসব আমার টাকা না, মানুষের টাকা। মানুষের টাকা যারা নিজের মনে করে তারা ভালো মানুষ না। আপনি কি ভালো মানুষ? না না, আমি ভালো মানুষ না, কিন্তু চেষ্টা করি ভালো মানুষ হওয়ার।
আচ্ছা, আপনার এত সমিতি, এত কিছু, ওদের থেকে টাকা লোন নিলেই তো পারেন। লোন নিয়ে লোন দিবে চালাক। ভালো মানুষ চালাক হয় না, ভালো মানুষ হয় বুদ্ধিমান। এই যেমন আমি বুদ্ধিমান, তাই আমি কিডনি বিক্রি করতেছি। আচ্ছা মিস্টার রতন, আপনি বিয়ে করেছেন? জি না। প্রেম করেছেন কখনো? জি না। মিথ্যা বলছেন? জি না, বুঝার পর থেকে জীবনে আমি মিথ্যা বলি নাই। আচ্ছা মিস্টার রতন, কোনো মেয়ে যদি আপনাকে প্রেম করতে বলে, আপনি করবেন? জি না। যদি বিয়ে করতে বলে, করবেন? জি না, এটাও করব না। কেন? আপনার কি কোনো সমস্যা আছে? মেয়ে মানুষ আপনার পছন্দ না? না, কোনো সমস্যা নাই। মেয়ে মানুষ তো সব পুরুষেরই পছন্দ। মায়া মানুষ আসলে সুন্দর। দুনিয়ার সবই সুন্দর, মায়া মানুষ অতীব সুন্দর। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো সব সুন্দর জিনিসের নিচে কাটা থাকে। যেমন ধরেন গোলাপ সুন্দর, কিন্তু ধরতে হয় খুব সাবধানে। একটু উল্টাপাল্টা হইলেই হাতের মধ্যে কাটা। মেয়ে মানুষ অতীব সুন্দর, তার কাটার ভাঁজ অন্যরকম। গোলাপের কাটা ফুটে হাতে, আর অতীব সুন্দর মেয়ের কাটা ফুটে মনে। হাতের কাটার রক্ত থামানো যায়, মনের কাটার রক্ত থামানো যায় না, টপ টপ করে পড়তে থাকে। কিন্তু কোনো মেয়ে মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে সে আপনাকে গোলাপের পাপড়ির মতো করে আগলে রাখবে। খুব সুন্দর বলছেন, গোলাপের পাপড়ির মতো আগলে রাখবো। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, আমি ভালো আছি, আমার কিডনিও ভালো আছে। কবে? আচ্ছা ভাইজান, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ভাইজান, আমার কিডনি খোলার তারিখ পড়ছে, কাল সকালে কিডনি খুলবো। চলেন বাড়ির দিকে যাই, যাওয়ার আগে মিষ্টি কিনা লাগবো। খুশির খবর তো মিষ্টি মুখ ছাড়া হয় না। বাহ, তুমি তো খুব সুন্দর বাজাও, চমৎকার। ধন্যবাদ স্যার। আমি শুধু আপনাদের পাতার বাঁশি শুনাইতে ডাকি নাই, আমি একটা বিশেষ কাজে আপনাদের বাড়িতে আসছি। কাজটা আগামীকাল শেষ হবে। আগামীকাল সকালবেলা আমার কিডনি খুলে নিবে। কিডনি খোলার সময় আমি মারাও যেতে পারি, বেঁচেও থাকতে পারি। যদি মারা যায় দুঃসংবাদ, যদি বেঁচে থাকি সেটা সুসংবাদ। যদি মারা যায় তাহলে আপনারা আমার শরীরটা কষ্ট করে আমার গ্রামে দিয়ে আসবেন, আর কিডনি বেচার টাকাটা তোফাজ্জল চাচার কাছে দিবেন। তোফাজ্জল চাচা জানেন আমার বাপের কাছে কে কত টাকা পায়, আর আপনাদের ঠিকানা আমি যারা কিডনি নিতেছে তাদের কাছে দিয়ে রাখছি। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। দরকার হলে আপনার লাশ আমি নিজে কান্দে করে আপনার বাড়িতে নিয়ে যাব, এরপর ঠিকঠাক কবরে শোয়াই দিয়ে তারপর ঢাকায় ফিরবেন। মাঝে মধ্যে বুক কিলায় কাঁদবেন, আমি খুব ভালো বুক কিলায় কাঁদতে পারি, আমার দাদি শিখেছে। হ্যাঁ দূরবীন ভাই, আপনি এখান থেকে জানতো? জি আচ্ছা।
আচ্ছা, আপনি যে সারাদিন মরামরের কথা বলেন, আপনার ভয় লাগে না? না, ভয় করে না। আমি আমার জানা মতে জীবনে কোনোদিন খারাপ কাজ করিনি, কোনোদিন মিথ্যা বলিনি, কারো ক্ষতি করিনি, কোনো মানুষের কষ্ট দিইনি। আমি সারা জীবন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে গেছি। যারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে তাদের মরণের ভয় থাকে না। মিস্টার রতন, জি বলেন। কিছু না। আবার বাজাবো? আমি আসি তাহলে, বাইসা থাকতে দেখা হবে। এইভাবে বলতে হয় না বাবা, তোমার কিচ্ছু হবে না। হাসপাতাল থেকে সরাসরি বাসায় আসলেই পারতে, আমরাই তোমার দেখাশোনা করতাম। না না, আপনাদের আর ঝামেলায় ফেলতে চাই না। জিনারে কিডনি দিতাছি, ওনার ছেলে সবকিছু ব্যবস্থা করে রাখছেন। আসসালামু আলাইকুম। আমি ভাবলাম আপনি ঘুমাইতেছেন, তাই ডাকি নাই। হাসপাতালে যাইতেছি, আপনি দোয়া করবেন। আসি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। কি সিদ্ধান্ত? মিস্টার রতনকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করতে চাই। তুই ওকে বিয়ে করে কি করবি? ওর তো একটা কিডনি নেই। আমি তো ওনার কিডনিকে বিয়ে করব না মা, আমি ওনাকে বিয়ে করতে চেয়েছি। এই শহরে কি মানুষের অভাব যে রতনকেই তোর বিয়ে করতে হবে? এই শহরে মানুষের অভাব নেই বাবা, কিন্তু ভালো মানুষের খুব অভাব। জীবনটা যে কত সুন্দর সহজ হতে পারে সেটা আমি মিস্টার রতনকে না দেখলে বুঝতে পারতাম না। আমরা যেন দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছি বাবা। এ শহরে রঙিন খোলাসে ঢাকা মানুষগুলোকে আমরা দিন দিন বাহবা দিচ্ছি, কিন্তু ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, সাদা মানুষগুলো কোথায় বাবা?
রতন ভাই, খবরটা মনে হয় শুনছেন। আমার বাবাকে আমরা বাঁচাতে পারলাম না। আজ সকালে হঠাৎ করি ভাইজান, মন খারাপ করেন না। দুনিয়া তো 2 দিনের। আপনারাও দোয়া করবেন, আমিও আপনার বাবার জন্য দোয়া করব। আপনার বাবার সাথে কবরে কিছুই যাবে না, আপনার আমার দোয়া চান। ভাই, চেকটা রাখেন। আমি তো আপনার কিডনির টাকাটা দিতে পারলাম না, তবে এটা হচ্ছে আপনার একটা সম্মানই। ভাইজান, আপনি কইছেন, আমি খুশি হয়েছি। আপনি এটা গরিব মানুষরা দান করে দিন, আপনার বাবায় দোয়া পাইব। আমার মাফ করবেন, আমি নিতে পারবো না। ভাই, আপনার বাবার মুখটা একটু দেখা যাবে? আর জানাজা কখন? আমি জানাজাটা কইরা বাড়ি থেকে রওনা দিব। ঠিক আছে, আমার সঙ্গে আসেন। এই যে ভাইয়া, একটু এদিকে আসবেন। আপা আমার কইতেছেন? আপনি মিস্টার রতনকে চেনেন না? ও আচ্ছা আচ্ছা, চিনতে পারছি আপা। ওই যে ওদের বাসাটা ওইদিকে আপা। ধন্যবাদ, চলেন। আপনি এইখানে? আমি কি সত্যি দেখতেছি? আপনি সত্যিই দেখছেন, আমি এসেছি। আমার কাছে? আমার মাথায় তো কিছু ধরতেছে না। সমস্যা নেই, আমি ধরিয়ে দিচ্ছি। ধরুন তো। আপনার 2টা কিডনির দাম কত? আমার কিডনির দাম দিয়ে আপনি কি করবেন? শুধু 2টা কিডনি না, সাথে আপনার হার্টের দামটা একটু বলবেন। আমি আপনার 2টা কিডনি আর হার্টটা কিনতে চাই। আমার এসব দিয়ে আপনার কাজ কি? কি করব সেটা পরে বলছি, দামটা আগে বলুন। আচ্ছা, ব্যাগটা দেন। দেন, ব্যাগটা দেন। এসব কথা বাদ দেন। আপনি আমার গ্রামে আসছেন, আপনি আমাদের অতিথি। চলেন, বাড়ির দিকে চলেন। মিস্টার রতন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চলে আসার পর আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি খুব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জীবনের বাকিটা সময় আপনার সাথে কাটাতে চাই, আপনার কথা শুনতে চাই, আপনার ভাবনাগুলো জানতে চাই, আপনার পাতার বাঁশির সুর শুনতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে। আপনি হইলেন চাঁদ, আমার ঘরে তো চাঁদ রাখার জায়গা নাই। আপনি শুধু আমাকে আপনার ঘরে নিয়ে চলেন, চাঁদ তার জায়গা নিজেই করে নেবে। আপনি একটু বোকা আছেন। বোকা না হইলে এই টাকা আনতেন না। এই টাকা তো আমি নিতে পারবো না। ধরেন। মিস্টার রতন,
আমি আপনার পাশে থাকতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। তেল আর পানি কি মিশ খায়? খায় না। আমি তো তেল না, আর আপনিও তো পানি না। আমি একজন মানুষ, আর আপনি একজন ভালো মনের মানুষ। আপনার এই সিদ্ধান্তে কি আপনার বাপ মায়ের মত আছে? আমি মত নিয়ে এসেছি। তাইলে এখন আমারে কি করতে হবে? আমি যেটা বলবো সেটা করতে পারবেন? জি, চেষ্টা করব। তাহলে আমাকে কোলে করে নিয়ে আপনার বাড়িতে চলেন। আপনার ওজন নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে তো দোষ নাই। ও মা, সত্যি সত্যি আমাকে কোলে তুলে নিলেন। আমার খুব ইচ্ছা ছিল একদিন কোলের মধ্যে একটা চাঁদ তুলবো, তারপর একটা চিৎকার দিব। আমি তো কোলে তুলে ফেলছি, অনুমতি দিলে চিৎকার দিতে পারি। এই গ্রামের মানুষ দেখো, রতনের কোলে চাঁদ আইছে। এই গ্রামের মানুষ দেখো, রতনের কোলে চাঁদ আইছে।